जब से मुर्शिद की निस्बत मिली, जब से मुर्शिद की निस्बत मिली, मुझ पे फजले खुदा हो गया। कि जब से मुर्शिद की निस्बत मिली, मुझ पे फजले खुदा हो गया। उठ गई उनकी चश्मे करम, उठ गई उनकी चश्मे करम, तो हम सभी का भला हो गया। उठ गई उनकी चश्मे करम, हम सभी का भला हो गया। प्यार से बोलिए, बस एक ही बंद, प्यार से बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। पीर की मारिफत मिल गई, पीर की मारिफत मिल गई, यानी बेघर को छत मिल गई। पीर की मारिफत मिल गई, यानी बेघर को छत मिल गई। नाम मसरूर मेरे लिए, नाम मसरूर मेरे लिए, हर मरज की दवा हो गया। नारे तकबीर, नारे रिसालत, सिलसिलाए कलीमी, हुजूर ख्वाजा मसूद मियां का दामन, कलीमी कॉन्फ्रेंस, सिराते मुस्तफा कॉन्फ्रेंस। नारे तकबीर। हर मरज की दवा हो गया। शेर खान का ही अच्छे मोहब्बत बोलूं सुभान अल्लाह। कि ओ मेरे सामने आ गए, ओ मेरे सामने आ गए, और महवे नजारा था मैं। एक बा एक मेरी पलके झुकी, एक बा एक मेरी पलके झुकी, और दिल का सजदा अदा हो गया। एक बा एक मेरी पलके झुकी, दिल का सजदा अदा हो गया। जब से मुर्शिद की निस्बत मिली, मुझ पे फजले खुदा हो गया। ओ मेरे सामने आ गए, और महवे नजारा था मैं। एक बा एक मेरी पलके झुकी, एक बा एक मेरी पलके झुकी, और दिल का सजदा अदा हो गया। नारे तकबीर, नारे रिसालत, कलिमी बागानेर फूल, कलिमी बागानेर फूल, सिलसिलाए कलिमी, सिलसिलाए कलिमी। बिरादर, যা বলতে যাচ্ছিলাম, সোনার মদিনায় উহুদের যুদ্ধ আরম্ভ হবে। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাতের বেলাতে, রাতের অন্ধকারে ডাক দিলেন, বেলাল কাছে এসো। বেলাল হাজির হলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বললেন, এ বেলাল শোনো, মদিনার গলি গলিতে বেরিয়ে যাও, হাতে একটা আলো নিয়ে নাও। এই রাত্রি বেলাতে আমার সাহাবীদের কাছে খবরটা পৌঁছে দাও, উহুদের যুদ্ধে যারা নাম লিখাতে চায় তারা যেন আমি নবী মুস্তাফার দরবারে হাজিরি দেয়। এই বলে বেলালকে দয়ার নবী যেমন নির্দেশ দিয়ে দেওয়া। এ বেরাদার, আশিকানে মুস্তাফা আমার বেলালে হাফসি হাতে একটা লণ্ঠন নিয়েছেন, হাতে একটা আলো নিয়েছেন, আর রাতের বেলাতে মদিনার গলি গলিতে
ডাক দিয়ে দিয়ে হযরতে বেলাল বলতে আছেন, এ নবীর দিওয়ানারা, এ নবীর সাহাবীরা শোনো, আমার বিশ্ব নবীর ডাক পড়েছে, উহুদের যুদ্ধে যারা নাম লিখাতে চাও, আমার নবীর ফরমান, নবীর অর্ডার হয়েছে, তোমরা সঙ্গে সঙ্গে দয়ার নবীর দরবারে হাজিরি দাও। এই মতো বলতে বলতে বেলাল চলে যাচ্ছেন বাবা। বেশ কিছুটা রাস্তা অতিক্রম করার পরে মদিনার এমন একটা গলিতে চলে গেলেন হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, রাস্তার সাইডে একটি ঘর, একটি বাড়ি আছে বাবা। বাড়িটার জ্বালানা রাস্তার ধারে কাটা আছে। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, ওরে নবীর দিওয়ানারা শোনো, এ নবীর সাহাবীরা শোনো, মায়ার নবীর ডাক পড়েছে, যারা উহুদের যুদ্ধে নাম লিখাতে চাও, আমার মায়ার নবীর দরবারে হাজিরি দাও। আল্লাহু আকবার কবীরা। ওই জ্বালানা দিয়ে আওয়াজ খানা গিয়ে লাগবি তো লাগ বাবা। আমার নবীর প্রিয় সাহাবী হযরতে সাইয়্যিদানা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কান পর্যন্ত শব্দখানা পৌঁছে গেল। কিন্তু কিতাব লেখক কি লিখেছেন জানেন? ইতিহাস লেখকেরা লিখেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দিন ছিল বাবা বাসর রাত, মানে নতুন বিয়ে করে এসেছেন। প্রথম হযরতে হানজালা নিজের নতুন স্ত্রীর সঙ্গে বিছানাতে ছিলেন বাবা। এমন অবস্থায় ছিলেন উনার প্রতি গোসল ওয়াজিব হয়ে গিয়েছিল। হে বেরাদার, হযরতে হানজালার কান পর্যন্ত যখন নবীর খবরটা বেলালের কণ্ঠস্বর দিয়ে শুনে নিলেন, বেলালের কণ্ঠস্বর থেকে হানজালা যেমন নবীর ফরমান শুনতে পাওয়া, সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসে গেছেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, হুজুর, ওগো আমার মাথার সারতাজ, বলুন তো ব্যাপার কি, কোনো মুসিবত হলো? বলে না না। হঠাৎ করে চমকে দাঁড়িয়ে গেলে কেন? হযরতে হানজালা বললেন, বিবিরে আর দেরি করা যাবে না, আমার বিশ্ব নবীর ডাক পড়েছে, উহুদের যুদ্ধ আরম্ভ হবে, আমার নবীর দরবারে আমাকে হাজিরি দিতে হবে। নবী ডাক দিয়েছেন, দেরি করা যাবে না, আমাকে লাব্বাইক বলে সঙ্গে সঙ্গে নবীর দরবারে হাজিরি দিতে হবে। হযরতে হানজালা বললেন, বিবিরে আমি চলে যাচ্ছি, যদি বেঁচে থাকি দেখা হবে, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? এটা কি ছোট কথা বাপ? হযরতে হানজালা কি বললেন? বেঁচে থাকলে দেখা হবে, নইলে হাসরের মাঠে দেখা হবে। আর বিবি কত সুন্দর। বিবিটা বললেন, হুজুর আপনি যাচ্ছেন যান, আমি বাধা দেব না, তবে একটা কথা। কি কথা বিবি? বলে, হুজুর আপনি জানেন আপনার প্রতি গোসল ওয়াজিব আছে। বলে, হ্যাঁ আমি জানি। তো কমপক্ষে গোসলটা করে যান, এরকম শরীর নিয়ে কি করে যাবেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক দেখেন, মোহাব্বত দেখেন, প্রেম দেখেন। বললেন, বিবি যদি আমি গোসল করে যাই, পানি তুলবো, গায়ে ঢালবো, কাপড়টা খুলবো, আবার ওই কাপড়টাকে তিনবার ভালোভাবে পরিষ্কার করে কাচবো, তারপর আবার নতুন করে পানি তুলবো, উযু তৈরি করব, গোসল করব, কাপড় চেঞ্জ করব, এতক্ষণে অনেকটা দেরি হয়ে যাবে। এমন নবীর ডাক পড়েছে, ওই নবীর ডাকে সাড়া দিতে দেরি করা যাবে না। বিবি আমি চলে গেলাম গো, কিসমতে যা আছে হবে, আমি চলে গেলাম, তুমি আমার জন্য দোয়া করিও। শেষ বাক্য শুনেন, নতুন বিবিকে হযরতে হানজালা নবীর সাহাবী বলছেন, আমি চলে গেলাম, আমার জন্য দোয়া করিও। বিবি কত নেককার, স্বামী নেককার তো বিবি তো নেককার হবেই। হযরতে হানজালার বিবি বলছেন, হুজুর যান, আমি দিল খুলে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। দিল খুলে। এ মা বোনেরা শুনুন, হযরতে হানজালার মন চাইল, বিবি প্রথম রাত, বাসর রাত, আরে আমি চলে যাচ্ছি, তুমি আমার জন্য দিল খুলে দোয়া চাইবে? আচ্ছা বলো তো বিবি, আমার জন্য কি চাইবে? আল্লাহর কাছে কি চাইবে? আল্লাহু আকবার। নবীর সাহাবীর বিবি, উনি বলছেন, হুজুর আল্লাহর কাছে চাইবো যে আপনি নবী মুস্তাফার সঙ্গে যাচ্ছেন ইসলামের জন্য যুদ্ধ করতে, আল্লাহর কাছে আমি আপনার বিবি চাইবো, আল্লাহ আমার স্বামী যেন ঘুরে বাড়ি না আসে, ইসলামের জন্য শহীদ হয়ে যায়। হযরতে হানজালার বিবির জবান শুনেন। হযরতে হানজালা বলছেন, বিবি এই দোয়া করবে? বলে, হ্যাঁ। হ্যাঁ রে, তুমি তো এটাও চাইতে পারতে যে আল্লাহ যেন আমার স্বামীটা বেঁচে আসে, চাইতে পারতেন তো, কেন এই দোয়া চাইবে? হযরতে হানজালার স্ত্রী বলছেন, হুজুর আপনি আমার নিয়ে টেনশন নেবেন না, আমার নিয়ে চিন্তা করবেন না, ওগো আমার আকা, ওগো আমার সরতাজ, নবীর ডাক
হয়েছে, ইসলামের জন্য আপনি যুদ্ধে যাচ্ছেন, আল্লাহর কাছে চাইবো আমার বাকি জীবনটা এমনি কাটিয়ে দেব, কমপক্ষে কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শহীদ গণের বিবির লাইনে দাঁড় করাবে। তামান্না দেখেন, বাসনা দেখেন। বিবি আমি চলে গেলাম, দোয়া করিও, চলে গেলেন। হযরতে হানজালা নবী পাকের দরবারে হাজির। নবী পাকের কাফেলা মদিনা মুনাওয়ারা মসজিদে নববী শরীফ থেকে উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেছে। শামিল হলেন, কিছুটা রাস্তা গেলেন, মদিনার একটা মেয়ে, এই মা কান খুলে, মদিনার একটা মেয়ে, ও শুনেছে ইসলামের জন্য যুদ্ধ হবে, নবী পাক সাহাবীদেরকে নিয়ে সৈন্য নিয়ে দলের সেনাপতি হয়ে নবী আমার নিজেই যাচ্ছেন যুদ্ধের ময়দানে। মেয়েটার বাড়িতে স্বামী নেই, বড় ছেলে নেই, কোলে একটা দুধ পিতা বাচ্চা, ছোট্ট শিশু যে মায়ের স্তন পান করে, দুধ পান করে। বাচ্চাটাকে কোলে দিয়ে মেয়েটা দৌড়ে আসলো মসজিদে নববীতে, খবর নিল নবী আমার নেই, বেরিয়ে গেছেন উহুদের যুদ্ধের ময়দানের দিকে। কেউ উনাকে বললেন যে নবী তো চলে গেলেন কাফেলা নিয়ে, নুরানি কাফেলা নিয়ে। মেয়েটা লাগলেন দৌড়তে ওই রাস্তায়। কিছু দূর যাওয়ার পরে দেখছেন নবী পাকের নুরানি কাফেলা চলে যাচ্ছে সাহাবীদেরকে নিয়ে। আমার প্রিয় নবী, আল্লাহর নবীর দিওয়ানি এই মেয়েটা, এই মাটা জোরে ডাকও দিতে পারছে না। নবীকে পিছন থেকে ডাক কি করে দেব, যদি বেয়াদবি হয়ে যায় আমার দুনিয়া আখেরা সব বেকার হয়ে যাবে। হযরতে গেরামি ওই মেয়েটা একটু চটচট করে তাড়াতাড়ি হেঁটে গেলেন, সামনের দিকে গিয়ে আমার নবীকে জোর হাত করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটু সময় দিলে দুটো কথা বলতাম। আমার নবী দাঁড়িয়ে গেলেন, এই গোলামে মুস্তাফা শোনো। হযরতে গেরামি ওই মেয়েটা দুধ পিতা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী বললেন, মা কি খবর বলো। নবীর কাফেলা দাঁড়িয়ে গেল, আমার নবী দাঁড়িয়ে গেছেন। হযরতে নবী পাকের পবিত্র জবান থেকে বের হচ্ছে, মা কি বলবে তুমি বলো, আমি নবী নির্দেশ দিলাম। মেয়েটি বলছেন, হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। বলে, হ্যাঁ মা তুমি সঠিক শুনেছো, ইসলামের জন্য যুদ্ধ হবে। আমি নবী আমার কাফেলা নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যাচ্ছি। ওই মেয়েটা বলছে, হুজুর আমার একটা আরজি আছে, আমার একটা বাসনা আছে, আপনার কাছে কাকতি মিনতি করে আমি বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বলবো যে আমার স্বামী তো বাড়িতে নেই, আমার বড় ছেলে নেই। ইয়া রাসূলুল্লাহ আমার বড় স্বপ্ন ছিল যদি স্বামী বাড়িতে থাকতো, স্বামীকে পাঠাতাম ইসলামের জন্য যুদ্ধ করতে, বড় ছেলে থাকতো, ছেলেকে পাঠাতাম ইসলামের জন্য যুদ্ধ করতে। ইয়া রাসূলুল্লাহ না স্বামী আছে বাড়িতে, না বড় ছেলে আছে। নবী গো এই যে আমার কোলে দুধ পিতা বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না বলিয়েন না, আমি আপনার মহব্বতে আমার দুধ পান করা শিশু বাচ্চাটাকে আপনার মহব্বতে আল্লাহর রাস্তায় দান করতে চাই। জোরে বলুন। মায়ের জবান শুনে দুধ পিতা বাচ্চাকে মা বলছেন দান করতে চাই। আমার নবী বললেন, আচ্ছা মা শোনো, তোমার কথা বুঝলাম, কিন্তু তোমার বাচ্চা না ঘোড়ায় বসতে পারবে, না হাতে তালোয়ার নিতে পারবে, না ঢাল ধরতে পারবে, না তীর চালাতে পারবে, একে ময়দানে নিয়ে গিয়ে কি করব? মায়ের জাজবা দেখেন, আশিকানে মুস্তাফার জাজবা দেখেন, নবীর সঙ্গে প্রেম দেখেন। হযরতে সাইয়্যিদানা নবী পাককে ওই মদিনার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিও জানি আমার বাচ্চা না তালোয়ার দিতে পারবে, না ঢাল নিতে পারবে, না যুদ্ধ করতে পারবে, তবে ইয়া রাসূলুল্লাহ এটা আমি জানি আপনি যখন দলের সেনাপতি হয়ে যাচ্ছেন আপনিও ময়দানে নামবেন। নবী গো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার অনুরোধ, আল্লাহু আকবার কবীরা। নবী আমার বললেন, মা বলো। মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ যখন কোন যোদ্ধা যুদ্ধের ময়দানে নামে তার ডান হাতে থাকে তলোয়ার আর বাম হাতে থাকে ঢাল। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনি তলোয়ার তো হাতে নেবেন, বাম হাতে ঢাল দিয়েন না, ঢালের জায়গায় আমার বাচ্চাটাকে ঢাল বানিয়ে নিয়ে। কাফিররা বেদিন রাত তীর মারবে, আপনাকে নিশানা করে ঢালের জায়গাতে আমার এই বাচ্চাটাকে আপনি যখন এই মতো করে এড়ে নেবেন, ওই কাফিরদের তীর এসে আমার বাচ্চাকে লাগবে, আমি মা খুশি হব যে নবীর মহব্বতে ইসলাম বাঁচাতে গিয়ে আমার দুধ পিতা বেটা শহীদ হয়েছে, আমি শহীদের মা হতে পেরেছি। নবীর প্রেমিক দেখেন, নবীর আশিক দেখেন। এই গোলামানে মুস্তাফা হানজালার কি হচ্ছে একটু পরে বলছি। একজন মা হয়ে নিজের দুধ পিতা বাচ্চাকে যদি ইসলামের জন্য দান করতে পারে নবীর মহব্বতে, আজকে ইসলামের জন্য আল্লাহু আকবার কবীরা, এই আল্লাহর ঘর পবিত্র মসজিদকে লক্ষ্য করে এই জালসা কমিটি